ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازبها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين وقال النبي صلى الله عليه وسلم من سره أن يبدله في عمره ويزاد في رزقه فليتبر والديه وليصل رحمه وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ عن أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته সোলো গো প্রভু মোরে নিবেদন তোমাকে ডাকে আমি বাঁচি যতক্ষণ শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকে আমি বাঁচি যতক্ষণ তোমাকে সরে আমি বাঁচি যতক্ষণ আকাশের তারা গলি মিটি মিটি হাসে
জানিয়ে না তোমাকে শুধু ভালোবাসি আকাশের তারা গলে মিটি মিটি হাসে জানিয়ে না তোমাকে শুধু ভালোবাসি আমিও বাসি যেন তাদের মতো শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকে আমি বাঁচে যতক্ষণ তোমাকে ডাকে আমি বাঁচে যতক্ষণ প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে আমিও ডাকি যেন তাদের মতো শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে বুঝে আমি বাঁচে যতক্ষণ তোমাকে ডাকে আমি বাঁচে যতক্ষণ জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে দুঃখ কি বুঝে না তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও সেই সুখে ভরে দাও আমাদের জীবন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ তোমাকে সরে আমি বাঁচে যতক্ষণ গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে ভ্রমরা সুভাষ পেয়ে মধু নিতে ছোটে গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে ভ্রমরা সুভাষ পেয়ে মধু নিতে ছোটে তোমার পানে যাতে ছোটে মদ মন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ তোমাকে সরে আমি বাঁচি যতক্ষণ তোমাকে বুঝে আমি বাঁচি যতক্ষণ লিল্লাহি তাকবীর। উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানিরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা অবলা সরলা সলেহা কানিতা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদিগকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সাথে সাথে আমাদেরকে চলার বলার ক্ষমতা দিয়েছেন, আমাদের রুজির ব্যবস্থা করে দিয়েছেন, আহারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা ইমানি জজবা বুকে নিয়ে সবাই আল্লাহর দেওয়া জবানে আল্লাহর প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি এতিমদের সরদার রাখালির বন্ধু নবী গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে বহুদূর থেকে আগত সুদূর উত্তর দিনাজপুর করণদিঘি থানার অন্তর্গত বৈরগাছি গ্রামে আমি এক নগণ্য বাসিন্দা। আপনাদের এখানে আল্লাহর দয়ায় আল্লাহর তৌফিক হয়েছে বলে এই জায়গায় উপস্থিত হতে পেরেছি, আপনাদের ডাকে সাড়া দিতে পেরেছি, তাই আল্লাহর লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে আমি আপনাদের ছেলে, আপনাদের ভাইয়ের মতো, আমি একজন সীমিত জ্ঞানের অধিকারী। আপনারা জ্ঞানী গুণী মানুষ বসে আছেন। আমি আমার জবান দিয়ে আল্লাহর কালাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণী, হীরের টুকরো অমূল্য বাণীকে সংমিশ্রণে আজকের আলোচ্য বায়ান, আলোচ্য বিষয় আমি ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হবে কয়েকটা পয়েন্টের উপরে ইনশাআল্লাহ। বিষয়বস্তু আজকের হবে যে আমরা যে রুজি রুটি উপার্জন করি, যে সম্পদ আমরা উপার্জন করি, তাতে বরকত না থাকার কারণ কি? কি এমন সোনাবানি, কি এমন চাবিকাঠি আমরা ছেড়েছি যার কারণে আমাদেরকে নাই নাই হাই হাই যাই যাই খাই খাই করতে হয়, থাকা সত্ত্বেও অভাব পূরণ হয় না, আছে তবু অভাব পূরণ হচ্ছে না। আমাদের জবানে নাই নাই চাই চাই খাই খাই। তাই কবি বলেছেন, হাতে দই পাতে দই তবু বলে কই কই, এর মানে হলো তার রুজিতে বরকত নেই, বলে অভাব পূরণ হচ্ছে না। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আবার আপনার উপার্জিত মালে রুজি রুটিতে বরকত থাকে, তাহলে অল্পতে অভাব পূরণ হবে। এই দুদিনের দুনিয়া আমাদের সুখের যাবে, এর সাথে সাথে আমাদের চিরস্থায়ী জীবন যেটা হচ্ছে পরকাল, সেটাও সুখের হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মা জননীরা আমার, শুধু রুজি রুটিতে নয়, গাড়িতে বাড়িতে সন্তান সন্ততিতে, মা আপনি যে রান্না করেন আপনার রান্নার হাঁড়িতেও বরকত আসবে যদি আপনার ভিতরে শরীয়তি আমল থাকে, শরীয়তি চাবিকাঠিগুলো যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বরকতের দরজা আমি আপনি খোলা পাবো। শুধু বরকতের দরজা কি খোলা পাবো সেই চাবিকাঠির বিনিময়ে না, এমন চাবিকাঠি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন, যেগুলি ধরতে পারলে ইহকালে বরকতের দরজা আল্লাহ খুলবেন এবং পরকালে জান্নাতের দরজা খুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাহলে এই কথা আমি শুধু আমার জবানে বললাম, দলিল সহকারে না। এবার এক এক করে আপনাদেরকে দলিল দেব আর এগিয়ে যাব। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট আমি বলবো, একটা দুটো করে হাদিস সঙ্গে এবং আয়াত সঙ্গে রেখে, আয়াতের সঙ্গে হাদিস, রাসূলের ব্যাখ্যা, হাদিসকে সঙ্গে রেখে আমি পয়েন্টগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। বাজার মা জননীরা আমার, প্রথম কথা হলো আমাদেরকে এই স্মরণে রাখতে হবে এই কথা যে রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। আচ্ছা, কথা বলার আগে একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের ভাষার একটা টান আর আমাদের উত্তর দিনাজপুরের ভাষার একটা টান একটু আলাদা আলাদা আছে না? ওই জন্য আমি আমার মতো করে বলবো, আপনাদের টানের সাথে হয়তো মিশবে না বা ওইভাবে বলতে পারবো না। তা আমি আমার বাংলা ভাষাতে আমি আমার যে একটা টান আছে সেই টান দিয়ে আমি বলবো, হবে ইনশাআল্লাহ? অসুবিধা হবে না হুজুর? অসুবিধা হবে না?
ইনশাআল্লাহ। জি, প্রথম কথা হলো রুজির মালিক আল্লাহ। দ্বিতীয় কথা হলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেশি দেন, আর যাকে ইচ্ছা তাকে কম দেন। তিনি তিনার হিকমতে বান্দাদেরকে দিয়ে থাকেন। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা, সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি যার হাতে তিনি হলেন আল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, উম্মতিরা, যখন তুমি চাইবে তোমার অভাব পড়েছে, কার কাছে চাও? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাও। প্রথমে অভাবের কথাটা আল্লাহর কাছে জানাতে হবে। কেন? রুজির মালিক হলেন আল্লাহ, দিনেওয়ালা আল্লাহ। কাউকে কম, কাউকে বেশি, কাউকে ধনী, কাউকে গরিব কে বানান? যিনি বানান তিনি হলেন আল্লাহ। আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য লোভিছে, আর রাজাই মাঙিছে ভিড়। কার ক্ষমতা? আল্লাহ। এবার আসেন, প্রথম যে কথা আপনাদেরকে বলছি, যে চাবিকাঠি তুলে দিচ্ছেন, সেটা হলো আমাদের ঈমানকে মজবুত করতে হবে। প্রথম কথা হলো আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে, নবীর উপরে, আসমানি কিতাবের উপরে, তাকদীরের উপরে, আমাদেরকে রাসূলদের উপরে, আখিরাতের উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে। এটা হলো প্রথম কথা। এরপরে দ্বিতীয় যে চাবিকাঠি আপনাকে বলছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই পৃথিবীর মানুষ, এই বান্দার ঈমান তোর অন্তরে যেন থাকে। সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমার অন্তরে যেন আমার জায়গা থাকে। আমি আল্লাহ, আমাকে তুমি ভয় করবে। তোমার মনের মনে কোঠায় আমার ভয়কে সঞ্চিত রাখো। বান্দারে, এর বিনিময় আমি আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দেব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরকালে আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার তার মনের মনে কোটায়, তার অন্তরে আমার ভয়কে সঞ্চিত রাখবে, আমাকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করবে, দুদিনের দুনিয়া কাটাবে, আমার ভয়কে মনের মনে কোটায় সঞ্চিত রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমার জন্য উদ্ধারের পথ সহজ করে দেব। এই বান্দা, পৃথিবীতে তুমি বিপদে পড়েছো, কোন মুশকিলাতে পড়ে গেছো, ওই জায়গা থেকে পারাপারের রাস্তা তুমি খুঁজে পাও না, তুমি রাস্তা খুঁজে পাও না। আল্লাহ বলছেন, বান্দা, আমি উদ্ধারের পথকে সহজ করে দেব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দারে, যদি তোমার কাছে এই চাবিকাঠি থাকে, আমার ভয় যদি তোমার মনের মনে কোটায় থাকে, হে ইমানদার, তোমরা শুনে দাও, আমি আল্লাহ তোমাকে এমন পন্থায়, এমন জায়গা থেকে, এমন ভাবে তোমার রুজিতে বরকত দেব, তোমার আহারে বরকত দেব, তোমার উপার্জিত মালে বরকত দেব, যে তুমি বান্দা খুঁজেও পাবে না, তুমি ভেবেও করতে পারবে না, তোমার স্মৃতি শক্তি অত দূর পৌঁছাবে না। আমার এই অভাব ছিল, কেমন করে পূরণ হলো? কে আমার এই অভাব পূরণ করে দিল? কিভাবে পূরণ হয়ে গেল? আমার আল্লাহ বলেছেন, বান্দা, তুমি ভেবেও করতে পারবে না, তোমার স্মৃতি শক্তি কত দূর পর্যন্ত পৌঁছাবে না। আমি এমন পন্থায় তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জিত মালে বরকত দেব, তোমার অভাব পূরণ হবে, তোমাকে হোটেল সম্পদের প্রয়োজন পড়বে না, লাগবে না। জি, কি বললাম? তাকওয়া, আল্লাহর ভয় মনের মনি কোঠায় সঞ্চিত রাখতে হবে। এর বিনিময় আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন। তাহলে তাকওয়া আমাকে আপনাকে কেমন রাখতে হবে?
একটু আপনাদেরকে বোঝাই আল্লাহর ভয় কেমন অন্তরে রাখতে হবে। জি, এবার আপনাকে বলি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর মশাই। জি, উনি হচ্ছেন একজন খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওনার ভিতরে কেমন তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। জি, ওটা আপনাকে একটু দেখাই, তারপরে এগিয়ে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন গোলাম ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবার এক গোলাম ছিল, ওই গোলাম বাবাকে উপার্জন করে মাল এনে দিত, খাদ্যদ্রব্য এনে দিত। আমার বাবা সেই খাবারগুলো খেয়ে নিতেন, সেগুলি খেতেন, জিজ্ঞাসা করে খেতেন সেটা কোন পন্থায় সে উপার্জন করেছে, উপার্জনের পন্থাটা জিজ্ঞাসা করে খেতেন। সেটা যদি সত্য, সেটা যদি পবিত্র পন্থা হতো, হালাল হতো, সেটা ভক্ষণ করতেন, আর যদি হারাম হতো সেটা বর্জন করে দিতেন। একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবার গোলাম একদিন সে বেরিয়েছে কাজের জন্য, বাইরে বেরিয়েছে, তার সঙ্গে একজনের দেখা হলো। সে কি করেছিল, সে সেই ব্যক্তির জন্য কুহানাতি করেছিল, তার ভাগ্য গণনা করে দিয়েছিল। যখন তার ভাগ্য গণনা করে দিয়েছিল, যখন সে সময় সে তার পারিশ্রমিক দেয় নাই, এবার সে কাজের জন্য কাজের সন্ধানে বেরিয়েছে, সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। সে সাক্ষাতে তাকে ওই দিনের কিছু পারিশ্রমিক হিসেবে খাদ্যদ্রব্য তার হাতে তুলে দিল। সেই খাবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখেছেন। সেই খাবারটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে ফেলেছেন, জিজ্ঞাসা না করে খেয়ে ফেলেছেন। গোলাম বলেন, মালিক, আপনি আমাকে এর পূর্বে যতগুলো এনে দিয়েছে আপনাকে সবগুলো জিজ্ঞাসা করে খেয়েছেন, আজকে জিজ্ঞাসা না করে আপনি খেয়ে ফেললেন কেন? এবার আবু বকর সিদ্দিক বলছেন, রে গোলাম, তুমি বলো কি কোনটায় কোথা থেকে খাবার নিয়ে এসেছো? সেবার সে গোলাম বলতে শুরু করলেন, কুনতু তাকাখান্তু ইনসানিন ফিল জাহিলিয়াতে ওয়া উহসিনুল কুহানাতা ইল্লা আন্নী খাদাতুহু। তিনি বলছেন যে, এ ও মালিক আবু বকর সিদ্দিক, আমি জাহিলিয়াতের জামানায় যখন ছিলাম, আমার মধ্যে যখন ইসলাম ছিল না, কালেমা যখন আমার ভেতরে ছিল না, আমি কালেমার ছায়াতলে আসি নাই, সেই সময় এক ব্যক্তির আমি ভাগ্য গণনা করে দিয়েছিলাম। ওই ব্যক্তি সেই সময় আমাকে পারিশ্রমিক দেয় নাই, তার ভাগ্য গণনা করে দিয়েছে, সে সাকসেস হয়ে গেছে। আজকে কাজের জন্য বের হলাম, তার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে গেল, সেই দিনের পারিশ্রমিক হিসেবে আমাকে এগুলো দিয়েছেন, আর ওই খাদ্য দ্রব্য আপনার সামনে রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই নিজের হাত কানাকে মুখের ভিতরে ঢোকালেন, ঢুকিয়ে দিয়ে কাই করে দিলেন, বমি করে দিয়ে বের করে দিলেন। কেন? কেন? এর ভিতরে তাকওয়া আছে বলে, আল্লাহর ভয় আছে বলে। কেমন তাকওয়া? আল্লাহর গোলাম। আপনাকে আমি দেখাই, বিশ্বনবী তার কান্ডারে বলেছেন, কুহানাতি করে যদি কেউ উপার্জন করে মাল, এটা তার জন্য হারাম। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়াওয়ালা যে হবে, সে কখনো হারাম ভক্ষণ করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ বলছেন, বান্দারে, তোমার মনে মনে কোথায় আমি আল্লাহ আমার ভয়কে সঞ্চিত রাখো, তোমার উপার্জিত মালে বরকত দেব, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন তোমায় চাইতে হবে, একদিন আমায় চাইতে হবে হাসরে মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাতের মেলা। একদিন তোমায় চাইতে হবে হাসরে মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাতের মেলা। আসিলে তুমি সবার তরে চাইতে হবে অন্ধ করে, আসিলে তুমি সবার তরে চাইতে হবে পরপারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, সব
সময় গেল বয়া চিকন করিয়া তুলার মতো সাজায়া চিকন করিয়া সুন্দর করে সাজায়া চিকন করিয়া সাদা কাপড় পরায়া নিয়ে যাবে আমায় নিয়ে যাবে তোমায় চার বেগারা করিয়া রে বন্ধুয়া এ কাঠের পালকি করে একদিন তোমায় যাইতে হবে একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর হাতের মেলা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার যদি মনের মনিকোঠায় আমার ভয়কে সঞ্চিত রাখো, আখিরাতে পরকালে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেব। রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে বান্দা পৃথিবীতে মনের মনে কোথায় তার মনের মনে কোথায় আমি আল্লাহ আমার ভয়কে সঞ্চিত রাখলো এবং আমার কাছে এসে তাকে তার জীবনের হিসাব দিতে হবে কাঠগড়ায়, তার ভয়ে এই ভয়কে রাখলো মনে এবং পৃথিবীর বুকে জীবন যাপন করলো, তাকে নিজেকে গুনাহ থেকে বাঁচালো, তার মন যে পাপের কাজে পা বাড়াতে চাইলো মনের সঙ্গে এসে লড়াই করলো, পাপের কাজে পা বাড়ালো না, পাপের দিকে মন বাড়ালো না, পাপের সঙ্গে জড়িত হলো না, মন চায় আমার আপনার সুবিধাবাদ জিন্দাবাদ চাই না, আমাদের মন সুবিধা চাই, মসজিদে ঢুকতে যায় না, চাইছে না, এরকম হচ্ছে না, আমাদের মন রমজান মাস চলে গেল রোজা করতে চায় না, সুবিধাবাদ জিন্দাবাদ, মন সবার চাই সুবিধাও, কিন্তু আল্লাহ বলছেন মনকে লাথি মারবে আমার বান্দাও আমার ভয় মনের মনি কোথায় রেখে পাপের কাজ থেকে নিজেকে বাঁচাবে, নেকির কাজে সে অগ্রসর হবে, নেকির কাজে ধাবিত হবে। আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার, যেই বান্দা আমার, বান্দি আমার দুনিয়ার বুকে এমন জীবন কাটালো পরকালে আমি আল্লাহ তার জন্য ঘোষণা করে দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে, কোনো বাধা হবে না, হবে না, হবে না। এই আল্লাহর গোলাম যার ভেতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, এরাই তো আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা হে আদম সন্তান নর নারী মুমিন মুমিনা, আমি আল্লাহ আমার জান্নাতের উত্তরাধিকারী আমি যাদেরকে বানিয়েছি তারা কারা তোমরা জানো, শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মিন ইবাদিনা, পৃথিবীতে যত আল্লাহর বান্দা এসেছেন, আল্লাহর বান্দা এসেছেন চলে গেছেন, আছি আমরা বিরাজমান, আগামীতে যত কিয়ামত পর্যন্ত আসবে সবাই এক বাক্যে আল্লাহর বান্দা। জি আল্লাহ বলছেন মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে কে মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে যার ভেতরে আমি আল্লাহ আমার ভয় থাকবে, তাকওয়া অবলম্বনকারী যে হবে পৃথিবীর বুকে তাকওয়া অবলম্বন করে চলবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেব রে, সে জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে, জান্নাতের মেহমান আমি আল্লাহ তারে বানাবো। এ আল্লাহর গোলাম মায় আমার পর পৃথিবীতে আল্লাহ বরকতের দরজা খুলবেন, আখিরাতে জান্নাতের দরজা খুলে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন যে উম্মত উম্মতিরা শুনে নাও, যদি পৃথিবীর বুকে তোমরা তোমাদের রুজি রুটিতে বরকত পেতে চাও, উপার্জিত মালে বরকত পেতে চাও, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, পরিপূর্ণ ভরসা রাখো। ভাই ও বাবা জানেন আমার আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি, আলোচনা ঠিক আছে তো? ঠিক আছে টপিক?
জি আলহামদুলিল্লাহ। আপনাদের মন যদি আমি না পাই তাহলে হবে না, হবে কি হবে না। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা চাতক পাখির মতো চেয়ে আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আসুন বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতিরা যদি আল্লাহর উপরে তুমি পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপার্জিত মালে, তোমার রুজিতে বরকত দেবেন। উপার্জিত মালে বরকত হবে, অল্পতে আমার আপনার অভাব পূরণ হবে। যে হারাম আমাকে আপনাকে কামাই করতে হবে না, যে হালাল সম্পদ আমার কাছে অল্প আছে তাতে আল্লাহ বরকত দেবেন, আর ওই বরকতে আমার আপনার অভাব পূরণ হবে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলছেন, উম্মতিরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ভরসা রাখো, পাখিদের মতো আল্লাহ তোমাদেরকে রুজি দেবে। পাখিদেরকে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি প্রদান করে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে যারাই আস্থা রাখে, ভরসা রাখে, তাওয়াক্কুল করে, আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। ওমাই ইয়াত্তাকিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে, যে মুমিন মুমিনা আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে, আস্থা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ক্ষমতা তার একটা চুলও বাঁকা করতে পারবে না, তাদের ক্ষমতা নেই। আমি আপনাকে এই কথাটার পরিপ্রেক্ষিতে একটা সংক্ষেপে একটা আপনাদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত আকারে ঘটনাটা একটু বলি, তারপরে আপনাদেরকে আবার পয়েন্টটা বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে যদি ভরসা থাকে, আস্থা আমার আপনার পরিপূর্ণ থাকে, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো শক্তি আমার আপনার কিছু করতে পারবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ মারার জন্য চেষ্টা চালিয়েছে, শত চেষ্টা চালিয়েছে। শেষ পর্যায়ে সে সিদ্ধান্ত নিল একে কোনোতে মারা যাবে, কোনো কিছুতে মারা যাবে না। কি করা যাবে? আগুনে নিক্ষেপ করে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। জি, আগুনে ফেলে দেব, শেষ হয়ে যাবে। না থাকবে বাঁশ, কি না বাজবে বাঁশি। বলেন তো আপনারা প্রবাদ বাক্য। জি, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এই বলে নমরুদ এই কিন্তু সিদ্ধান্ত নিল। তার প্রজাদেরকে ঘোষণা করে দিল, সবাই তোমরা জ্বালানি জড়ো করে দাও, একটা জায়গায় জ্বালানি জড়ো করো, লকড়ি জড়ো করে দাও, ওখানে আগুন জ্বেলে দাও, তাকে ফেলে দেওয়া হবে, হিরনির মাধ্যমে ফেলা হবে, দূর থেকে রশি দিয়ে বেঁধে ফেলে দেওয়া হবে। আগুনে নিক্ষেপ করতে গেলে পাশে যে যাবে তাকে অত তাপ লাগবে, দূর থেকে ফেলানো হবে। এই নিয়ে একটা ডেট করা হলো, সময় নির্ধারণ করা হলো, এলান করে দেওয়া হলো, ঢোল পিটিয়ে এলান করে দিল, নমরুদ এলান করে দিল, অমুকের অমুক তারিখে নবী ইব্রাহিমকে মেরে দেওয়া হবে, তাকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে, তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে। সময় চলে আসলো, তারিখ চলে আসলো, সময় হয়ে গেল, চতুর্দিক থেকে সবাই যেন এসে উপস্থিত হয়েছে। আজকে যেমন এই জায়গায় জলসা, বিভিন্ন গ্রাম থেকে আজকে এখানে অনেক মানুষ এসেছেন, সে সময় নবী ইব্রাহিমকে মেরে দেওয়া হবে এই বলে সবাই দেখার জন্য এসে উপস্থিত হয়ে আছে। চতুর্দিকে আগুনে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে। এমন সময় নবী ইব্রাহিম যে দোয়াটা বলেছিলেন সেটা কি আমরা সবাই জানি? কি জানি? বলে কজন জানে? অনেকে জানেন, অনেকে জানেন না। নবী ইব্রাহিম বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কথাটা নবী ইব্রাহিম বলেছিলেন যখন আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো, আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো, নবী ইব্রাহিম এই দোয়া বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্ম বিধায়ক। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে সঁপে দিলেন, জান মাবুদ রে তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহ তুমি তো উত্তম কর্ম বিধায়ক, তুমি তো ওয়াকিল, আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো। এ আল্লাহর গোলাম
আল্লাহ তাআলা আগে যখন নবী ইব্রাহিম জানকে সঁপে দিলেন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে দিয়ে দিলেন। আল্লাহ তুমি তো উত্তম কর্ম বিধায়ক, আল্লাহ তুমি যেটা করবে আমার জন্য সেটা ভালোই করবে, পৃথিবীর কোনো শক্তি আমার কিছু করতে পারবে না। হে আল্লাহর গোলাম, মায় আমার বোন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ হয়ে গেলেন। নিক্ষেপ করে দেওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ আগুনকে অর্ডার করে দিলেন। আগুন শীতল হয়ে গেল, আগুন শীতল হয়ে গেল। এমন শীতল নয় যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডায় মরে যাবেন, না না না, শীতল এমন শীতল হলেন, আরামদায়ক হয়ে গেল আগুন। নবী ইব্রাহিমের একটা পশু পর্যন্ত জ্বললো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইব্রাহিমকে হাসতে হাসতে বের করে নিলেন আগুন থেকে। নবী ইব্রাহিম হাসতে হাসতে বের হচ্ছেন। এতক্ষণ আগে চতুর্দিকে ইসলামের শত্রু নবী ইব্রাহিমের শত্রুরা সবাই যেন হাত তালি দিচ্ছিল। চলে গেল, ইব্রাহিম শেষ হয়ে গেল, তার মিশন শেষ হয়ে গেল। আর সে বলতে পারবে না, এক আল্লাহর কথা বলতে পারবে না, আমাদেরকে আমাদের মূর্তি পূজা থেকে ফেরাতে পারবে না। চলে গেল, তার কাম তামাম হয়ে গেল। এই বলে সবাই যেন হাততালি দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের হাততালির উপরে তাদের হাসি মুখে ছাই ফেলে দিলেন, তাদের হাসি মুখে ছাই ফেলে দিলেন। নবী ইব্রাহিম হাসতে হাসতে বের হলেন। ইব্রাহিম যখন হাসতে হাসতে বের হলেন, সবার মুখ যেন কালি হয়ে গেল, সবার মুখ যেন ধুলায় মিশে গেল। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে বাঁচিয়ে নিলেন। এই হলো আল্লাহর ক্ষমতা। নবীর প্রেমে কি আনন্দ, নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নবীর কন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল, খোদার প্রেমিক বাঁচিয়া গেল, খোদার প্রেমিক বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না। প্রেম গিরে প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাইলকে কুরবানি দিলেন। এ তো কুরবানি নয়, কুরবানি নয়, শুধু প্রেমের বাহানা। প্রেম কিরে প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহর প্রেমে কি আনন্দ, খোদার প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। জি, নমরুদের ক্ষমতা কোনো কাজে আসলো না, তো আল্লাহর উপরে ভরসা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতিরা আল্লাহর উপরে যদি তুমি পরিপূর্ণ আস্থা ভরসা রাখো, আল্লাহ তাআলা পাখিদের মতো তোমাদের অভাব পূরণ করবেন। লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলেন, রে উম্মতিরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, যেমন করে আল্লাহর উপরে ভরসা রাখা দরকার, যদি আল্লাহর উপরে ভরসা রাখো, পরিপূর্ণ তাওয়াক্কুল তোমার আল্লাহর উপরে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে পাখিদের মতো আহার দেবেন, পাখিদের মতো আহার দেবেন। পাখিরা সকাল বেলায় নিজের বাসা থেকে আল্লাহর উপরে ভরসা করে কিচির মিচির করতে করতে মাঠে ময়দানে তারা ছড়িয়ে পড়ে, খাল বিলে তারা চলে যায়। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে তারা তাদের ভাষায় যে শব্দ করে
সেই শব্দটা আমরা শুনতে পাই, আমাদের কানে এসে ধ্বনিটা ভেসে আসে, কিচিরমিচির একটা আওয়াজ শুনতে পায়। এই আওয়াজ তাদের ভাষায় তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর উপরে ভরসা করে, খাল বিলে তারা ছড়িয়ে পড়ে, হাত পা সারা দিন নড়াতে থাকে। সন্ধ্যা বেলায় রব্বুল আলামিন তাদেরকে পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরিয়ে দেন। বিশ্বনবী তার কান্ডারে বলেন, হে উম্মত উম্মতিরা শোনো, যদি তোমার আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা থাকে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে পাখিদের মতো আহার দেবে। তাদের যেমন খালি পেটকে ভরে দেয়, ওই রকম তোমাদের অভাবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূর করে দেবে। অভাব থাকবে না, রবে না, রবে না। তাহলে হ্যাঁ, এই হাদিসে একটা জিনিস লক্ষ্য করেছে, পাখিরা বিল খালে গিয়ে কি বসে থাকে, চোখ মেলে বসে থাকে না, হাত পা নড়ায় তারা, এদিক ওদিক তারা কি করে, রুজি সন্ধান করে। তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ভরসা, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা, এটা হচ্ছে পরিপূর্ণ আস্থা রাখা। এই মর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার কান্ডারি নবী গো, আমার বাড়িতে একটা উট আছে, উটটাকে আমি মাঠে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, না তাকে মাঠে ময়দানে ছেড়ে দিয়ে বাড়িতে এসে বসে থেকে আল্লাহর উপরে ভরসা করব, কোনটা করব? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জানিয়ে দিলেন, ওই সাহাবীকে বলে দেওয়া মানে উম্মত উম্মতিকে জানিয়ে দেওয়া, রে আমার সাহাবী, আল্লাহর উপরে তুমি ভরসা করো, তোমার উটকে রশি দিয়ে মাঠে বেঁধে দাও, তাকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করো, ছেড়ে দিয়ে আল্লাহর উপরে শুধু ভরসা করে বসে থাকবে। এটা মুমিনের আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখা হলো না। মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করবে, এটা হলো পরিপূর্ণ আস্থা রাখা, এটা হলো পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখা। ওদের মুমিনের আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপার্জন করতে বলেছেন, আমাদেরকে উপার্জনের জন্য হাত পা নড়াতে হবে, আমাদেরকে কর্মরত হতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। কর্ম করলাম, এর প্রতিদান যিনি দেবেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। একবার সকলে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, কার ভরসায় আছে রে মন। আচ্ছা, আমি এই সংক্ষিপ্ত আকারে দুটো চারটা করে লাইনগুলো বলছি, বক্তব্যের সাথে মিল খাইয়ে গজলগুলো তো অসুবিধা আছে নাকি? কার ভরসায় আছে রে মন, কিসের করো আশা, এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। ও তোর গুনাহ দিল পোড়াইয়া যাবে, ও তোর গুনাহ দিল পোড়াইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দেবা তুমি জোরে ধমক, কার দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়
আত্মীয় স্বজন। কোনো অসুবিধা হচ্ছে না? ওটা বেশি আছে নাকি? আচ্ছা ওই সাউন্ডের কমিয়ে দেন, ওটা না হয় ওইদিকে একটু ঘুরিয়ে দেন। মাইকম্যান সাহেব কোথায় আছে একটু আসুন, তাহলে মনিটর দুটো থাকবে আমার দিকে একটু সরিয়ে। কোথায় আছে? এখানে দাঁড়িয়ে আছে।